আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে এখন যে দেখতে পাচ্ছেন আমি একটা ধানের জমিতে দাঁড়িয়ে আছি। এটা মূলত 29 জাতের একটা ধান। এক সময় গ্রামে গঞ্জে এই ধানটা বহুলভাবে চাষাবাদ হতো। এখন দেখা যায় যে এই ধানটা চাষাবাদ অনেকটাই কমে গেছে। চাষাবাদ কমে যাওয়ার পিছনে একটা কারণ হলো মানুষের মুখে শোনা যায় এই ধানটায় নাকি অনেক রোগবালাই হয়। এই কারণে দেখা যায় যে এই ধানটা মানুষ এখন চাষাবাদ করতে চায় না। এটা যে কতটুকু সত্য সেটা আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধানটা মূলত আমি নিয়মিতই চাষাবাদ করে থাকি মানুষের ধারণাকে পাল্টে দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এটা 8 শতক একটা জমি। এই ধানটা কাটার পর যখন মাড়াই হবে তখন আমি আপনাদের দেখাবো যে এখানে কয় মণ ধান হবে, সেটা আমি আপনাদের দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। এই ধানটা চাষ করার কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে যে আপনি যখন এই বীজটা বপন করবেন তখন দেখা যায় যে একটা ছত্রাকনাশক ঔষধ পানিতে ছেড়ে দিয়ে এই বীজটা সেই ছত্রাকনাশক ওষুধের ভিতরে ভিজিয়ে রাখবেন। তারপরে এটা ছেঁকে তারপরে আপনার জমিতে বপন করবেন। বপন করার পরে যখন আপনার বীজ হয়ে যাবে, জমিতে যখন আপনি লাগাবেন তখন লাগানোর 20 থেকে 22 দিন পর যখন আমরা প্রথম সার প্রয়োগ করি জমিতে, তখন দেখা যায় যে জমিতে একটা মাজরা এবং একটা ছত্রাকনাশক ওষুধ স্প্রে করে দিবেন। আমি মূলত 22 থেকে 23 দিন বয়সে আমার জমিতে প্রথম স্প্রে দিয়ে থাকি। তো বন্ধুরা, মাজরার ওষুধ হিসেবে আমি ক্লোরপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের মিশনের যে ওষুধটা তৈরি হয় সেই ওষুধটা আমি আমার জমিতে ব্যবহার করি। ওষুধ হিসেবে আমি এজোস্ট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল এই গ্রুপের ওষুধটা আমি ব্যবহার করে থাকি। আবার যখন দেখা যায় যে এই ধানের যখন কাইস্থর হয়, ধানটা বের হবে ভাব, সেই সময় আবার দেখা যায় যে আমি একটা স্প্রে দিয়ে থাকি ক্লোরপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন মাজরার জন্য, এবং এজোস্ট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল ছত্রাকের জন্য আমি স্প্রে করে থাকি। আবার যখন দেখা যায় যে এই ধানটা চাল ধরে যায় গাছে, যখন আর ধানের মধ্যে এইরকম ধান যদি আমি টিপি দিই যখন দুধ বের হয় না আর, তখন দেখা যায় যে ওই সময়টাতে আমি আবার একটা স্প্রে দিয়ে থাকি। সেটা হচ্ছে যে একই ওষুধই আমি ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে ওই সময়টাতে আমি ইমিডাক্লোপিড জাতীয় কিছু বিষ আমি আমার জমিতে স্প্রে করে থাকি, এবং ছত্রাকের ওষুধ হিসেবে আমি এজোস্ট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল যেই ওষুধটা আমি শুরুতে ব্যবহার করি, পরবর্তী 3 ধাপে আমি ওই একই ওষুধ ব্যবহার করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমার ধানগুলো কোনো রোগ নাই। এই ধানের একটা অসুবিধা হচ্ছে যে এই ধানটা একটু লেটে আসে। অন্যান্য ধান যখন কাটা এবং মাড়াই করা শেষ হয়ে যায় তখন এই ধানটা দেখা যায় যে কেবল পাকতে শুরু করে। এইটাই হলো এই ধানটার একটু সমস্যা। কিন্তু এই ধানটার যখন আপনার এই ধানটা মাড়াই করে যখন আপনার এই ধানের ভাতটা খেয়ে দেখবেন যে এই ভাতটা অনেক সুস্বাদু, ভাতটা অনেক চিকন, খেতে অনেক ভালো। তাই বন্ধুরা, আপনারা এই ধানটা চাষাবাদ করে দেখতে পারেন। এই ধানের ফলনও মোটামুটি অনেক ভালো। বিঘা প্রতি দেখা যায় যে 22 থেকে 23 মণের মতো এই ধানটা ফলন হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।